তোমাদের জন্য হাই ভোল্টেজ সিরিজের আরেকটা ভিডিও নিয়ে আসছি। এটা চ্যাপ্টার 5 এর একটা এমসিকিউ। চলো দেখি এমসিকিউতে কি বলছে। এখানে বলছে যে কোন যৌগটি বৃহৎ অণু গঠন করে। এই চারটা অপশনের মধ্যে কোনটি বৃহৎ অণু গঠন করে এটাই একটু আমাদের জানতে হবে। আচ্ছা, প্রথমত আমরা দেখে নিই। এখানে সিলিকন ডাইঅক্সাইড দেওয়া আছে, এরপর দেওয়া আছে হচ্ছে গিয়ে এই যে এটা C6H6, এটা হচ্ছে মূলত বেনজিন। এই যৌগটা হলো আমাদের বেনজিন। তাহলে আসলে একটু দেখি এটা আসলে কি। বেনজিন দেখতে তোমরা জানো যে বেনজিন দেখতে এরকম হয়। এই হচ্ছে আমাদের বেনজিন C6H6, এবং এটা হচ্ছে আমাদের ফেনল। ফেনল দেখতে কেমন হয়? এই যে এরকম হয়। সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের যৌগগুলো। ওকে, এইটা হচ্ছে আমাদের বেনজিন, এইটা হচ্ছে আমাদের ফেনল। ওকে, নাও দেখো, আর দিস ইজ কার্বন ডাইঅক্সাইড, আমরা এটা জানি। এই যৌগগুলোর মধ্যে যে বেনজিন, ফেনল এবং কার্বন ডাইঅক্সাইড, এই যৌগগুলো একটিও একটা অণু আরেকটা অণুর সাথে সমযোজী যৌগ গঠন করে বৃহৎ আকার অণু গঠন করে না। এখানে শুধুমাত্র সিলিকন ডাইঅক্সাইডই বৃহৎ অণু গঠন করে। একটা সিলিকন ডাইঅক্সাইড আরেকটা সিলিকন ডাইঅক্সাইড এরকম করে পরপর অনেকগুলো সিলিকন ডাইঅক্সাইড একসাথে একটা বৃহৎ অণু গঠন করে, বৃহৎ দৈত্যাকার অণু। এটা দেখতে কেমন হয় দেখো, আমরা একটু ফিগারটা দেখে নেই। যেমন হচ্ছে দেখো সিলিকন, এই যে এইভাবে এক একটা সিলিকন আরও কিছু অক্সিজেনের সাথে এইভাবে যুক্ত থাকে। যেমন হচ্ছে এখানে যদি আমরা দেখাই অক্সিজেন, তারপর হচ্ছে সিলিকন, অক্সিজেন, সিলিকন, এইভাবে হচ্ছে গিয়ে আমাদের যুক্ত থাকবে একটা সিলিকন আরেকটা সিলিকনের সাথে এইভাবে যুক্ত থাকবে। সো এইভাবে এক একটা সিলিকন ডাইঅক্সাইড অণু প্রত্যেকের সাথে যুক্ত হয়ে এরকম বৃহৎ আকার অণু গঠন করে।